আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের অ্যালার্জি ও ছাগলের কানে পানি জমা রোগ নিয়ে এখন ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, দেখেন এই ছাগলটি স্বাভাবিক ছাগলের চেয়ে কানটি অনেক পুরু হয়ে গেছে বা মোটা খাতার মতন হয়ে গেছে। আমরা যে শীতকালে খাতা বা কম্বল গায়ে দিই সেই কম্বলের মতন শক্ত হয়ে গেছে এবং অনেক পুরো দেখা যাচ্ছে। কিন্তু আমরা যে পানি জমা বলতে বুঝাচ্ছি যে একেবারে ঠোস লয় বা যে আমরা যখন পানি বা গরমে যদি পুড়ে যায় তখন যে পানি হয় যে ঠোসের মতন, সেরকম কিন্তু হয়নি, হালকা একটু ফুলে উঠেছে। এই হালকা ফুলে ওঠার কারণ হলো তার ঠান্ডাজনিত সমস্যা, আর এই ঠান্ডাজনিত সমস্যাটি হলো অ্যালার্জি জাতীয় সমস্যার কারণে। দেখেন ছাগলটির গায়ে বিভিন্ন স্থানে প্রায় বিচি বিচি ছোটো ছোটো করে পশমের গোড়া থেকে প্রচুর পরিমাণ অ্যালার্জি হয়েছে এবং এই দেখেন অ্যালার্জির বিচিগুলো কীভাবে উঠেছে এবং ওই অ্যালার্জিগুলো আস্তে আস্তে পেকে যায় বা ফেটে যায়। এই ফাটার কারণে বা পেকে যাওয়ার কারণেই ছাগলটির মূলত ঠান্ডা লাগে। এই ঠান্ডা থেকেই ছাগলটির কানটি আক্রান্ত হয়েছে, যে কানটি ফুলে উঠেছে বা মোটা হয়ে গেছে। এই ধরনের সমস্যা হলে আপনারা যদি নিজেরা বুঝতে না পারেন আপনারা নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন, অথবা আপনারা যদি বুঝতে পারেন বা আপনাদের পূর্বের অভিজ্ঞতা থাকে তাহলে ট্রিটমেন্ট করবেন। আপনি যদি না বুঝে কোনো প্রকার ট্রিটমেন্ট করবেন না, এতে আপনার ছাগলটির ক্ষতি বেশি হবে কিন্তু উপকার খুবই কম হবে। এই ছাগলটিকে একটি অ্যালার্জি জাতীয় ইঞ্জেকশন করতে হবে, অ্যান্টিহিস্টামিন করতে হবে এবং আপনাদের ঠান্ডাজনিত একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এভাবে ব্যবহার করলে আপনারা দ্রুত আপনার ছাগলটি সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।